السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি মাস তার সিয়াম সাধনা পালনের পরে সিয়ামের একেবারে শেষ দিনে, শেষ জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে তার ঘরে আসার, বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 103 নম্বর আয়াত, 3 নম্বর সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত সূরাকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার ইরাদা রাখি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি এটি কোরআনুল কারীমের সবচেয়ে কনিষ্ঠ সূরা, সূরাতুল কাউসার। এরপরেই যে সূরাটি সেটি হলো সূরাতুল আসর। এই আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটি তার শাব্দিক দিক থেকে যদিও অনেক ছোট, কিন্তু এর তত্ত্ব, মহত্ব, গুরুত্ব, মর্যাদা অনেক 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 বেশি। এ কারণেই চার মাযহাবের প্রসিদ্ধ মাযহাব ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তিনি লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের উপরে, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা কোরআন নাজিল করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি 30 পারা কোরআন নাজিল না করে শুধুমাত্র কেবলমাত্র সূরাতুল আসর যদি আল্লাহ তাআলা তার রাসূলের উপরে অবতীর্ণ করতেন, আর আল্লাহর রাসূল যদি এই উম্মতের উপরে যদি শুধু সূরাতুল আসর রেখে যেতেন, তাহলে এই উম্মতের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে বুঝলেন এই সূরার কত মর্যাদা, কত গুরুত্ব। পূর্ণ কোরআনের কোনো দরকার ছিল না যদি শুধুমাত্র কেবলমাত্র সূরাতুল আসর অবতীর্ণ করতেন। আমি সেই সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর।
সময়ের কসম, যুগের কসম, কালের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তবে ওই সমস্ত মানুষ ক্ষতির থেকে বাঁচতে পারবে যারা 4টি কর্মসূচি অবলম্বন করবে। যারা 4 কর্মসূচি পালন করবে তারাই শুধুমাত্র কেবলমাত্র এই ধ্বংস থেকে বাঁচতে পারবে, নচেত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর কথা হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় কসম করে বলেছেন। আল্লাহ যে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এটি বলার জন্য আগে একটা কসম করেছেন, ওয়াল আসর। এরপরে আরেক জায়গায় আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্যকে বোঝাবার জন্য কসম করেছেন 4টা। এখানে তো একটা করেছেন, কিন্তু এক জায়গায় মানুষের সৌন্দর্য বোঝানোর জন্য 4টি কসম করেছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এরপরে যাই বললেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে মানুষ সবচাইতে সৌন্দর্য, এই কথাটি বলার জন্য 4টি কসম করেছেন। তিনের কসম, জাইতুনের কসম, এইভাবে 4টি কসম করে বললেন মানুষের সৌন্দর্যের কথা। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এখন আপনারা বলেন, আল্লাহর সাধারণ কোন কথা মিথ্যা হবার কোন সম্ভাবনা আছে? কথা বলেন। আল্লাহর সাধারণ কোন কথাই মিথ্যা হবার যদি কোনো সম্ভাবনা না থাকে, তাহলে এখানে আল্লাহ তাআলা কসম করে কেন বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত? এই কথাটি বোঝাবার জন্য আমাদেরকে দুনিয়াবি একটা মেসাল নেই। আমরা দেখবেন আমাদের দেশে অনেক ব্যবসায়ী আছে। ব্যবসা, 2 ব্যবসায়ী, একজন আরেকজনের মধ্যে যদি কিছু ঝামেলা বেঁধে যায়, তাহলে এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে লক্ষ্য করে বলে, দোস্ত এই যে দেখো, আমার ক্যাশ বাক্স ছুঁয়ে আমি কসম করতেছি আমি এমনটি করি নাই। যদি মহিলা কোনো গন্ডগোল হয়, কোনো ঝগড়া হয়, যদি বলতেই থাকে যে আমি এমনটি করিনি, তাহলে এক মহিলা আরেক মহিলাকে বলে, আমি তোমার কথা ততক্ষণ পর্যন্ত গ্রহণ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার হাত তোমার সন্তানের মাথার উপরে দিয়ে না বলবে। যখন বলে এই যে দেখো, আমার সন্তানের মাথা ছুঁয়ে বলছি আমি এমনটি করি নাই, আমি এমনটি বলি নাই, তখন সেই কথাটি গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বললেন, যেখানে আল্লাহ তাআলা সাধারণভাবে বললেই পারতেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তারপরেও আবার আল্লাহ তাআলা এখানে কসম লাগিয়েছেন। তার মানে এটা সাধারণ কোনো কথা নয়, এটা সাধারণ কোনো কথা নয়, এটা অনেক বড় কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা। এখন আসেন, আল্লাহ তাআলা এখানে মানুষ ক্ষতিগ্রস্ত বোঝাবার জন্য সময়ের কসম কেন খেলেন? আল্লাহ তাআলা চাইলে মক্কাতুল মুকাররমায় কসম খাইতে পারতেন, মদিনাতুল মুনাওয়ারার কসম খেয়ে বলতে পারতেন, মিনা মুজদালিফার কসম খেয়ে বলতে পারতেন, কারণ এগুলো আমাদের কাছে আমাদের জানের চাইতেও প্রিয়। এটা অনেক প্রিয়, অনেক মর্যাদাবান। খানায়ে কাবা অনেক মর্যাদাবান। মদিনাতুল মুনাওয়ারা যেখানে বিশ্বনবী শুয়ে আছেন, এটা তো অনেক মূল্যবান। আল্লাহ তাআলা এগুলোর কসম না খেয়ে সময়ের কসম কেন খেলেন? এখান থেকেই বোঝা যায়
যে আল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারার কসম খাইলেন না, মক্কাতুল মুকাররমার কসম খেলেন না, মিনা মুজদালিফার কসম খেলেন না, কসম খেলেন কিসের? সময়ের কসম। এখান থেকেই বোঝা যায় যে আল্লাহর মতো সত্তা, যার নরমাল কোনো কথা মিথ্যা হবার কোনো বিন্দুমাত্র সম্ভাবনা নাই, তার মতো সত্তা যেখানে সময়ের কসম খেয়েছেন, সময় নিঃসন্দেহে সবচাইতে দামি। আপনাদেরকে যদি বলা হয় আপনারা একটা নিয়ামতের কথা বলেন, আল্লাহ তাআলা তো লাখ লাখ নিয়ামত দান করেছেন, একটা নিয়ামতের কথা বলেন যেই নিয়ামতটা সবচেয়ে দামি এবং সর্বপ্রথম, যেই নিয়ামত সবচেয়ে দামি এবং সর্বপ্রথম কি হতে পারে? আপনাদের থেকে একটু শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, তার ভিতরে একটা নিয়ামত এমন আছে যেটা সবচেয়ে দামি এবং সর্বপ্রথম আমি পেয়েছি, আমরা পেয়েছি। বলেন তো দেখি, আপনাদের থেকে শুনি। বলেন, যেটা আপনাদের ধারণায় আসতেছে বলেন না একটা। না না, সবচেয়ে দামি যেই নিয়ামত সেটি হলো সময়। সময় সবচেয়ে দামি, কারণ আমার যদি হায়াত, এই সময় হায়াত একই জিনিস। আমার যদি হায়াতই না থাকে, আমার এই সুস্থ শরীর কোথায় পাবো আমি? আমার যদি হায়াতই না থাকে, আমি ঈমান পাবো কোথায়? আমার যদি হায়াতই না থাকে, তাহলে আমি কোরআন পাবো কোথায়? সময় সবচেয়ে দামি এবং সর্বপ্রথম, কারণ আমি মায়ের পেট থেকে বের হয়ে আমি কোরআন পাই নাই, আমি মায়ের পেট থেকে বের হয়ে নামাজ শিখি নাই, কোরআন শিখি নাই। তাহলে কি বোঝা গেল? সময় সর্বপ্রথম এবং সবচেয়ে দামি। ঈমান দামি, দামি জিনিস, এটা 100%, কিন্তু সবচেয়ে দামি হলো সময়, এবং এই সময়টাই আমরা সর্বপ্রথম পেয়েছি। এই সময় বোঝার জন্য আরেকটা মিসাল আমাদেরকে বুঝতে হবে, ফিকহি মাসআলা দিয়ে আপনাদেরকে বোঝাই। ধরে নেন আমাদের কামারগাঁর কোনো মা, আপনাদের কামারগা দিয়েই উদাহরণ দেয় আর কি, সহজ হবে। ধরে নেন আমাদের গ্রামের কোনো একজন মা গর্ভধারণ করেছেন এবং তার গর্ভ থেকে 2টি সন্তান দুনিয়াতে আসছে। প্রথম সন্তান যেটা দুনিয়াতে আসছে, এটা পূর্ণ সুস্থ, হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, সব কিছু আছে, পূর্ণ সুস্থ শরীর, কিন্তু মায়ের পেট থেকে বেরই হয়েছে মৃত অবস্থায়। এরপরে আরেকটি সন্তান জন্মগ্রহণ করলো ওই মার পেট থেকেই, যেই সন্তানটা একটু 2 মিনিট পরে দুনিয়াতে আসলো, 2 মিনিট পরে দুনিয়াতে আসলো, এবং দুনিয়াতে আসার পরে 2 মিনিট হায়াত পেল। ভালো করে বুঝবেন, 2 মিনিট পরে আসলো, 2 মিনিট হায়াত পেয়েছে, আবার তার শরীরটা সুস্থ না। ধরে নেন একটা হাত নাই অথবা একটা পা নেই, যাকে বলা হয় পঙ্গু। 2 মিনিট পরে এই সন্তানটাও আবার ইন্তেকাল করলো। বলেন তো দেখি, জানাজা এবং দাফন কাফনের ক্ষেত্রে এই 2টি সন্তানের বিধান কি একই রকম? একই রকম না, 2 সন্তানের 2 রকম বিধান। ইসলাম প্রথম সন্তানকে বলে নাই যে তাকে সম্মানের সাথে গোসল করাও, মানে যে মৃত অবস্থায় দুনিয়াতে আসলো, ইসলাম তাকে বলে নাই যে তাকে সম্মানের সাথে গোসল করাও, সম্মানের সাথে তার কাফন দাফন করাও, একটা সুন্দর নামকরণ করো এবং তাকে কবরস্থ করো, সম্মানের সাথে, এগুলো কিন্তু বলে নাই। কারণ সে দুনিয়াতে আসছে মৃত অবস্থায়। পক্ষান্তরে পরের যে সন্তানটা আসলো দুনিয়াতে, মাত্র হায়াত পেল 2 মিনিট, তাও সন্তানটা আবার পূর্ণ সুস্থ না, পঙ্গু।
ইসলাম বলে তাকে সম্মানের সাথে কাফন দাফন করাও, সুন্দর নামকরণ করো এবং তার জানাজা করে তাকে কবরস্থ করো। মুসলমান ভাইয়েরা আমার, সময় কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। একটা ফিকহি মাসআলা দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলাম। সেটি হলো, দুইটি সন্তান একই সঙ্গে দুনিয়াতে আগমন করলো। একটি সন্তান 2 মিনিট আগে দুনিয়ায় আসলো কিন্তু মৃত অবস্থায়, আর একটি সন্তান 2 মিনিট পরে আবার দুনিয়াতে আসলো একই মায়ের গর্ভ থেকে, কিন্তু মাত্র 2 মিনিট হায়াত পেল। এই যে হায়াত পেল, এই কারণে ইসলাম তাকে বলে তাকে কাফন দাফন করাও, তার জানাজা পড়াও, তার সুন্দর নামকরণের ব্যবস্থা করো। তাহলে এখান থেকেই বোঝা গেল সময় কত বড় জিনিস, কত বড় মূল্যবান জিনিস। এতক্ষণ পর্যন্ত তো একটা ফিকহি মাসআলা দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলাম। এবার আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার কিছু দূরে একটি গোত্রের মধ্যে গেলেন। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পরে আল্লাহর নবী আবার মদিনায় ফিরে আসলেন। পরের দিন তলহা ইবনে উবাইদুল্লাহ, আল্লাহর নবীর একজন সাহাবী তলহা ইবনে উবাইদুল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, গত রাতে আমি ঘুমের ঘরে এমন কিছু স্বপ্ন দেখেছি যেখানে কিছু প্রশ্ন আমার জেগেছে গো আল্লাহর নবী। যে প্রশ্নের অ্যান্সার গুলো আমি পাই নাই, আপনার থেকে জানার ইচ্ছে, আপনি একটু বলেন। নবীজি বললেন, তলহা, কি প্রশ্ন জেগেছে তোমার মনে, বলো। তলহা ইবনে উবাইদুল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করে, ওগো নবীজি, এই তো কিছুদিন পূর্বে আপনি অমুক গোত্রে গিয়েছিলেন, সেখানে কিছুক্ষণ অবস্থান করেছিলেন, আপনার পাশে আমিও ছিলাম। ওগো নবীজি, আপনার মনে আসেনি ওই গোত্রের 2 জন ব্যক্তি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল ওগো নবীজি। কিন্তু আজ গত রাতে আমি যখন ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে ওই যে আপনার হাতে হাত রেখে মুসলমান হয়েছিল 2 জন সাহাবী, ওই 2 জন আর আমি জান্নাতের গেটে আমরা 3 জনে অপেক্ষা করতেছিলাম। জান্নাতের গেটের সামনে আমরা ঘুমের ঘরে অপেক্ষা করতেছিলাম এবং জান্নাতের গেটের নিপুণ হাতের কারুকার্যগুলো আমরা দেখতেছিলাম। ওগো নবীজি, দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে করতে একটা সময় জান্নাতের গেটটা অটোমেটিকলি খুলে গেল। খুলে যাওয়ার পরে ভিতর থেকে একজন ফেরেশতার আগমন ঘটল। ফেরেশতা এসে, ওগো নবীজি, ওই যে 2 জন সাহাবী আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল, তাদের ভিতরে একজন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জিহাদের ময়দানে তার বুকের তাজা রক্ত দিয়ে সে শাহাদাতের পিয়ালা পান করে দুনিয়া ছেড়ে চলে গেল। আরেকজন সাহাবী তার নিজ ঘরে 1 বছর পরে ইন্তেকাল করলো, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলো। ওগো নবীজি, আমরা 3 জন অপেক্ষা করতেছিলাম। জান্নাতের ভিতর থেকে যেই ফেরেশতার আগমন ঘটলো, ওই ফেরেশতা আসার পরে সর্বপ্রথম ওই সাহাবীর হাত ধরে বলতে লাগলো, তুমি আর কতক্ষণ জান্নাতের বাহিরে গেটের সামনে তুমি অপেক্ষা করবা? চলো চলো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে নেওয়ার অনুমতি দিয়েছে। ওই ফেরেশতা ওই সাহাবীর হাত ধরলো, যেই সাহাবী 1 বছর পরে নিজ ঘরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে। ওগো নবীজি, কিছুক্ষণ পরে আবার দরজা আগের মতো হয়ে গেল। বাকি রইলাম 2 জন। যেই জন শাহাদাতের পেয়ালা পান করে ইন্তেকাল করেছে, সে আর আমি আবার দীর্ঘক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে অপেক্ষা করতেছিলাম। দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে করতে আবার দেখি অটোমেটিকলি জান্নাতের দরজাটা খুলে গেল। আবার একজন ফেরেশতার আগমন ঘটলো। ফেরেশতা এসে ওই সাহাবীর হাত ধরলো।
যেই সাহাবী জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া ছেড়ে চলে গেল, ওই সাহাবীর হাত ধরে বলে, আসো আসো আসো, আর কত অপেক্ষা করবা, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে নেওয়ার অনুমতি দিয়েছে। এক পর্যায়ে যখন ওই ফেরেশতা সাহাবীর হাত ধরে জান্নাতে নিয়ে যাচ্ছে, আমি সামনে গিয়ে তাদের পথ রুখে দিলাম এবং ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমরা তিনজনে একই সঙ্গে অপেক্ষা করতেছিলাম, তুমি একজনের হাত ধরে জান্নাতে নিয়ে গেলে, আবার একজনকে নিয়ে যাচ্ছ, এরপরে আমি আছি, এরপরে যদি জান্নাতের দরজা আর না খোলে তাহলে আমি কি করব? তুমি আমাকেও নিয়ে যাও। ওই ফেরেশতা তখন সাহাবীকে উত্তর করে, ও সাহাবী, তুমি তো এখনো মৃত্যুবরণ করো নাই, তুমি এখনো জীবিত আছো, তুমি ঘুমের ঘরে আছো। যখনই আল্লাহ তাআলা তোমার মৃত্যু দিবেন, কারণ তুমি রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে তুমি ইসলাম গ্রহণ করেছো, তুমিও জান্নাতে প্রবেশ করবে, কিন্তু তুমি এখনো তোমার হায়াত এখনো আছে, তোমার হায়াত এখনো ফুরায় নাই। যখন তোমার হায়াত ফুরিয়ে যাবে তখন তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। তালহা ইবনে উবাইদুল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করে, ওগো নবীজি, আমার প্রশ্ন হলো, আমরা তিনজন জান্নাতের গেটে একই সঙ্গে অপেক্ষা করতেছিলাম, কিন্তু ওই ফেরেশতা প্রথমে ওই সাহাবীর হাত কেন ধরলো? যেই সাহাবী তার নিজ ঘরে স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছে, ওই সাহাবীর হাত কেন আগে ধরলো? ও তাকে কেন আগে জান্নাতে নিয়ে গেল? ওই সাহাবীকে কেন আগে জান্নাতে নিয়ে গেল না যেই সাহাবী শাহাদাতের পেয়ারা পান করে দুনিয়া ছেড়ে চলে গেল? ওগো নবীজি, আমার প্রশ্ন হলো, একজন সাহাবী শাহাদাত বরণ করলো কিন্তু তাকে আগে জান্নাতে প্রবেশ করাইলো না, আরেকজন সাহাবী তার ঘরে স্বাভাবিকভাবে ইন্তেকাল করলো, তাকে কেন আগে জান্নাতে প্রবেশ করালো? এটা আমার জানার প্রশ্ন। এরপরে আল্লাহর নবী তালহা ইবনে উবাইদুল্লাহকে ডেকে বলে, ও তালহা ইবনে উবাইদুল্লাহ, তুমি বলো, যে সাহাবী 1 বছর পরে তার নিজ ঘরে স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছে, সে কি দিনে কমপক্ষে 5 বার আল্লাহর নামাজ বেশি আদায় করতে পেরেছে কি পারেনি? ও তালহা ইবনে উবাইদুল্লাহ, তুমি বলো, যেই সাহাবী 1 বছর পর্যন্ত বেশি হায়াত পাইল, সে কমপক্ষে প্রতি রাকাতে আল্লাহর কুদরতি পায়ে কি 2টি সেজদা বেশি দেয় নাই? ও সাহাবী, তুমি বলো, যেই সাহাবী 1 বছর পর্যন্ত বেশি হায়াত পাইল, সে কি মর্যাদাপূর্ণ একটি রমজান কি বেশি পায় নাই? ও সাহাবী, তুমি বলো, যেই সাহাবী 1 বছর পর্যন্ত বেশি হায়াত পাইল, সে কি শবে কদরের মতো একটি রাত্র কি বেশি পায় নাই? তালহা ইবনে উবাইদুল্লাহ বলে, ওগো নবীজি, পেয়েছে। তখন নবীজি বললেন, ও তালহা, তাহলে এবার তুমি বলো, যেই সাহাবী 1 বছর হায়াত বেশি পাইল, সে কি তার ইবাদত করার সময় বেশি পায় নাই? তার ইবাদত কি বেশি হয় নাই? তার আমল কি বেশি হয় নাই? এবার তুমি বলো, যার আমল বেশি সে আগে জান্নাতে যাবে, নাকি যার আমল কম সে আগে জান্নাতে যাবে? মুহতারাম হাজিরিন, এই হাদিস দ্বারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, সেটি হলো সময়ের মূল্য, সময়ের কত দাম। যেই সাহাবী 1 বছর কম হায়াত পাইল, কিন্তু তার মৃত্যুটা ছিল অনেক মর্যাদাবান, শাহাদাতের মৃত্যু ছিল, তারপরেও সে আগে জান্নাতে যেতে পারল না। কেন? তার হায়াত ছিল 1 বছর কম, আর এই হায়াত 1 বছর কম থাকার কারণে তার আমলও হয়েছে কম, এই কারণে সে আগে জান্নাতে যেতে পারে নাই। পক্ষান্তরে যেই সাহাবীটা 1 বছর হায়াত বেশি পাইল, সে এই 1 বছরে অনেক আমল বেশি করেছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে আগে জান্নাতে নিয়েছে। মুহতারাম হাজিরিন, সময়ের কত দাম এটা তো আমরা বুঝতে পারলাম। এই যে একটা রমজান আমরা পেয়ে গেলাম, এই রমজানের কত মূল্য ছিল, কত দাম ছিল, এটা আমরা অনেকে হেলায় খেলায় কেটে দিয়েছি। অনেক পাপাচারের কাজে আমরা ব্যয় করেছি, অনেক দুনিয়াবি কাজে আমরা ব্যয় করেছি।
আজকে আমরা বুঝতে পারলাম যে সময়ের অনেক দাম, আর এই সময় যখন ফুরিয়ে যাবে এটা দ্বিতীয়বার এটা রিপ্লাই করার কোনো সুযোগ নাই যে এই সময়টা আমার ফুরিয়ে গেল। যখন মৃত্যুবরণ করব, আবার যখন জন্মগ্রহণ করব, তখন সময়টাকে কাজে লাগাবো, এটা করার সুযোগ আপনি কখনো পাবেন না। সময় ওয়ানলি ওয়ান, একবারই পাবেন, একবারই আসবে আপনার জীবনে। এই যে আজকে জুমার দিন, এই দিনটা আপনার জীবনে অনলি ওয়ান, এই একবারই এসেছে, দ্বিতীয়বার আর কখনো আসবে না। মুহতারাম হাজিরিন, এইটি একটি রমাদান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। আমাদের যে কর্মগুলো করার দরকার ছিল আমরা সেগুলো করতে পারি নাই, এখনো সময় আছে। দুঃখের সাথে বলতে হয়, যেই 10টা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরেকটি কথা হলো, করার অনেক দান করি আলহামদুলিল্লাহ, মসজিদেও দান করি, মাদ্রাসাতেও দান করি। আজকে যে কথাটি সংক্ষিপ্তভাবে বলি সেটি হলো, আমরা সকলেই জানি মসজিদেও দান করব, মাদ্রাসাতেও দান করব। তবে মাদ্রাসায় একটা নতুন ফান্ড চালু হয়েছে, ছাত্রদের খাবারের ব্যবস্থা। আমরা অনেকেই চাকরিজীবী আছি যারা আমরা ঈদ উপলক্ষে বাড়িতে এসেছি, হয়তোবা আমাদের জানা নেই যে আমাদের মাদ্রাসায় খাবারের ব্যবস্থা চালু হয়েছে। যে সদস্য সংগ্রহ, এটা কিন্তু বন্ধ হলে চলবে না, এটাকে বাড়াতে হবে। আমাদের প্ল্যান, আমাদের এই আকাঙ্ক্ষা, এটা অনেক দীর্ঘ, এটা আল্লাহর দ্বীনের জন্য চলতেই থাকবে, এটা বন্ধ করা যাবে না। যারা আমরা চাকরিজীবী আছি, আমরা অনেকে দাতা সদস্য, আমরা নাম যারা এখনো লেখাই নাই, আমি তাদেরকে অনুরোধ করব দাতা সদস্যে কমপক্ষে আপনার যতটুকু সামর্থ্য হয় ততটুকু সামর্থ্য দিয়ে দাতা সদস্যে আমরা আমার নামটা লেখাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন।